লিমন তুই কই আছস বাবা? এই মায়ের কাছে আয় রে বাবা। আমি মৃত্যুর আগে তোর একবার তোর মুখটা দেখে আমি মৃত্যু হইতে চাই রে বাবা। তুই তাড়াতাড়ি চলে আয় রে বাবা। তোর কি একবার এই মায়ের কথা মনে পড়ে না যে আমার একটা দুঃখিনী মা আছে? আমি আমার মায়ের কাছে যাই, তোর জন্য এই বুকটা আমার ফাইটা যাইতাছে রে বাবা। বাবা তুই কই কই রে বাবা? তুই আয় বাবা। লিমন, লিমন রে আয় বাবা, মায়ের কাছে আয়। আসা মায়ের পরানটা জুড়ে দে, একবার মা কইয়া ডাক দে, দিয়া ক মা গো আমি আইছি গো মা, মা কইয়া ডাক রে বাবা। প্রিয় দর্শক, 14 বছরের লিমন মাদ্রাসা থেকে এসে এরপর আর এই লিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ থেকে 1 মাস 5 দিন আগে, 35 দিন আগে লিমন মাদ্রাসা থেকে বের হয়েছিল। সেখান থেকে বাড়িতে না ঢুকেই গেটের সামনে এসে লিমন এরপর চলে যায়। আজ 1 মাস 5 দিন ধরে লিমনকে খুঁজে না পেয়ে এই মা কিন্তু কান্না করতেছে, তার বুকটা হাহাকার করতেছে, পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো আসলে লিমন শেষ কথা আপনাকে কি বলেছিল? শেষ কথা বলেছিল শুধু যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার আগে আমাকে বলে গেছে মা গো আমি 1 মাসের আগে তো বাসায় আসতে পারবো না, আমি 1 মাস পরে বাসায় আসবো, আর তুমি 1 তারিখে আমারে নিয়ে আসো। তুমি রুম আমি বাসা ছাইড়া দিছিলাম, আগে যেই বাসায় ছিলাম আমার বলছে মা আমি আসা তোমার রুম পাল্টাইয়া দিব, কিন্তু আমার বাবা তো আর আইলো না। আমি তো রুম ঠিকই পাল্টাইলাম, আমার বাবার তো আর কোনো খোঁজ পাইলাম না। যেদিন হারিয়ে গিয়েছিল সেদিন লিমন এসেছিল, আপনি বলেছেন বাসায়? আমি দেখি নাই। কে দেখেছে? আমার মেয়ে দেখছিল। আপনি ছেলে মেয়ে টোটাল কয়টা? আমার ছেলে মেয়ে 3টা। তো লিমন ছাড়া আর বাকি 2টা কি মেয়ে? আর বাকি 2টা মেয়ে, বড় মেয়ে তো হারায় গেছে, ছোট মেয়ে আছে। বড় মেয়ে কত বছর আগে হারাইছে? বড় মেয়ে 16 বছর আগে হারাইছে, 2009 সালে ডিসেম্বর মাসের 20 তারিখে হারাইছে আমার মেয়েটা। যখন ও হারিয়েছে ওর বয়স ছিল কত? তখন ওর বয়স ছিল 8 বছর 2 মাস। এই যে দেখেন প্রিয় দর্শক, এটা হলো তার বড় মেয়ের ছবি। আসলে আপনার মেয়ের গায়ে কি কোনো ধরনের চিহ্ন আছে সেটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, আমার মেয়ের আঙ্গুলে একটা চিহ্ন আছে। কি চিহ্ন? ওর আঙ্গুলের নখ নাই, একটা আঙ্গুলের নখ নাই। এইটা বুড়ি আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা আছে ওইটা নখ নাই। হ্যাঁ, নখ নাই। ডাইন হাতের না বাম হাতের, কিন্তু এতটা স্মরণে কিন্তু নখ আছে, নখ নাই। আঙ্গুলের নখ নেই। তার মেয়ের মার নাম ছিল কি? রুবিনা। রুবিনা কি তার নাম বলতে পারতো? না না, নাম বলতে পারতো না, ও কথা বলতে পারতো না, শুধু আব্বা আম্মা বলতো, আর কিছু বলতে পারতো না। কি মানসিক ভাবে টাইফয়েড জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর হওয়ার পরে ও কথা কইতে পারতো না। আব্বা আম্মা বলতো, আর এমনি সবই বুঝতো। তো আপনার এই যে লিমন ছেলে মাদ্রাসাতে পড়তো, ও কি সবকিছু বলতে পারে? ও সব বলতে পারে, ও মাদ্রাসা পড়ে, হাফিজি লাইনে পড়ে, ও কোরআন পড়ে। ও কত পারা পড়ছে? ও 2 পাড়ায় গেছে। 2 পারা কোরআনের হাফেজ। সে আজকে হারিয়ে গিয়েছে 35 দিন ধরে। সেই ছেলেকে কোথায় কোথায় খুঁজছেন বলেন তো? ছেলেকে আমি সদরঘাট খুঁজছি, যাত্রাবাড়ি খুঁজছি, গুলিস্তান খুঁজছি, মিরপুর খুঁজছি, যত দূর পারছি আমি হাইটে যাইতে। আমি তো এত রাস্তাঘাট চিনি না, মানুষকে জিগায় আমি গেছি, আবার জিগায় আসছি। এখানে যাব কিভাবে যাব? মানুষ আমাকে দেখাই দিছে এভাবে যান, ওইভাবে গেছি, আবার ওইভাবে আমি ফিরত আসছি মানুষকে জিগাইতে। রাস্তাঘাটে কি আপনার ছেলের মতো কোনো সন্তান দেখেন? কত সন্তানই তো দেখি রাস্তায় হাঁটে আমার ছেলের সমান, কিন্তু আমার ছেলে তো না। আমি তো যেখানে আমার ছেলের মতো দেখি সেখানে দৌড় দিয়া যায়, মানুষকে ছবি দেখাই। এই ছেলেটাকে আপনারা কেউ দেখছেন নাকি, চিনেন নাকি? কেউ কোথাও দেখছেন? যদি দেখেন বলেন না আমরা এই ছেলেকে দেখি নাই। আমি যত দূর পারি হাইটা যাইতে, আমি প্রতিদিন আমি ওরা হাইটা খুঁজি। কোনোদিন রাত্রে 10টা বাজে আমি বাসায় আসি খুঁজতে। কিন্তু মহিলা মানুষ, আমি রাত্রে বেলা কোথায় থাকবো, তাই আবার ঘরে ফিরে আসি, আবার সকালে বাইরে যাই। প্রতিদিন সকালবেলা সন্তানের খোঁজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মা, ঘুরে বেড়ায় এবং কি রাত্রে বাসায় আবার পরের দিন সকালবেলা যায়। একটা সন্তান যদি সন্তানকে মনে করেন যদি একটা দুর্ঘটনা না পান তাহলে কি করবে? এই দুনিয়াতে আমার বাচ্চা থাকার চেয়ে না থাকাই ভালো।
এই মার এই দুনিয়াতে বেঁচে থাকে কি করবে? সে নিজের 2টা সন্তান হারায় ফেলে, সেই মা কিভাবে দুনিয়াতে বাইচা থাকে? একটাই তো ছেলে আপনার, না? আমার এই একটাই ছেলে, তাই তো স্বপ্ন দেখছিলাম যে ছেলেটাকে হাফেজ মাওলানা বানাবো। সবাই তো আশা করে তার ছেলেকে হাফেজ মাওলানা বানাবে। আমি বলছিলাম আল্লাহ আমার যদি একটা ছেলে, আমি তাকে হাফেজ মাওলানা বানাবো, আমার যত কষ্ট হোক। মানে 2 ছেলের পরে 1 মেয়ে, মানে 2 মেয়ের পরে একটা ছেলে হয়েছে আমার। মানে আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে একটা ছেলে দান করো, আমি তাকে মাদ্রাসায় পড়াবো। দেখেন সেই সন্তানে আজকে 35 জন যাবৎ নিখোঁজ এবং সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। তো আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা এই ছেলেটিকে যদি কোথাও দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা সেখানে ছেলের ভিডিও পারেন ভিডিও করে পাঠিয়ে দেবেন, ঠিকানাটা পাঠিয়ে দেবেন, ছবি পাঠিয়ে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর কিছু বলতে চান বলতে পারেন যারা দেখতেছেন। সকল মা বোনদেরকে অনুরোধ করি, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন আমি আমার সন্তানটাকে ফিরে পাই। আমার সন্তানটাকে ফিরে পাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আপনারা তো মা, আপনারা তো কারো না কারো মা, কারো না কারো সন্তান, আপনারা তো বুঝেন একটি সন্তান হারা সেই মা কতটা অসহায় হয়ে গেছে। আর আমার তো 2টি সন্তান হারাইছে, যদি মারা যায় তো তাহলে তো আল্লাহর কাছে বুঝ দিতাম যে আল্লাহ তুমি দিছো, তুমি নিয়ে গেছো। কিন্তু এখন তো আমার সন্তানটা হারিয়ে গেছে, আমি কিভাবে বুঝ দিব আমার মনেকে যে আমার সন্তানটা হারিয়ে গেছে? আমার মনেকে তো আমি বুঝ দিয়ে রাখতে পারতেছি না। বলেন আমি কিভাবে সান্ত্বনা নিব? আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে। আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই, একমাত্র আপনারা পারেন, আপনাদের একটি মাত্র শেয়ার পারে এই মার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিতে। শেয়ার করলে হয়তো কারো না কারো নজরে আসবে, এই সন্তানটি তার মা খুঁজে পাবে এবং সন্তান খুঁজে পাবে মাকে, মা খুঁজে পাবে সন্তানকে। তো আপনারা একটু হেল্প করেন প্লিজ, আপনাদের সবার কাছে অনুরোধ করি, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আমি বিদায় নিচ্ছি, আসলে আমি আর সহ্য করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।